নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ম্যাগি বা নুডলস খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের অত্যন্ত প্রিয় ম্যাগির রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিলি গার্লিক ম্যাগির রেসিপি। এটা বানানো ভীষণই সহজ, খেতে ভীষণ সুস্বাদু হয়। দেখে নেওয়া যাক আজকের চিলি গার্লিক ম্যাগির রেসিপিটা। একটা ছোট হামনদিস্তা নিয়েছি। হামনদিস্তার মধ্যে 7-8 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত কিছু ভালো করে থেতো করে নেব। কড়াইতে জল নিয়ে নিয়েছি। জলটা ভালো মতন গরম হয়ে গেলে 3টে প্যাকেটের ম্যাগি দিয়ে দিলাম। ম্যাগিটাকে বয়েল করে নেব। ম্যাগিটাকে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ম্যাগিগুলোকে জলের থেকে আলাদা করে নিচ্ছি। এখন একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম বাটার। তেলের মধ্যে বাটারটা দিয়ে দেবো যেন বাটারটা জ্বলে না যায়। বাটারের মধ্যে দিয়ে দিয়েছি রসুন চিলি ফ্লেক্স, যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে বয়েল ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওতে একটু ডিস্টার্ব ছিল বলে যখন আমি মশলাটা বাটারের মধ্যে দিয়ে দিলাম তখন আপনাদেরকে দেখাতে পারলাম না, এই জন্য বলে দিলাম। মশলার সাথে ম্যাগিটা খুবই ভালো করে কোট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। লেবুর রসটা দিয়ে ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাতে কিন্তু অলরেডি লবণ চিনি দেয়া থাকে, সেই জন্য লবণ চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এই ম্যাগিটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম চিলি গার্লিক ম্যাগি। ভীষণই সহজ আজকের এই চিলি গার্লিক ম্যাগি তৈরি করা। আপনারা তো দেখলেন, বেশি সময় লাগে না, অল্প উপকরণের মধ্যে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। বাড়িতে অবশ্যই আপনারা ম্যাগির রেসিপিটা ট্রাই করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাচ্চার থেকে বড় সকলেরই ভীষণই ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যেন। ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।